বন্ধুরা, চলছে তরমুজ চাষের সময়, গ্রীষ্মকালীন তরমুজ চাষ। তো এই তরমুজ চাষে কী ধরনের সার প্রয়োগ করতে হবে, কখন সেটি প্রয়োগ করতে হবে, এটি নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আমাদের আজকের ভিডিওতে। বন্ধুরা, আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে, অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, তরমুজ চাষের ক্ষেত্রে মাদা তৈরির পর, অর্থাৎ মাদা তৈরির 10 থেকে 12 দিন আগে প্রতি মাদায় পচা গোবর, কিছুটা টিএসপি এবং পটাশ সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবং চারা গজানোর পর গাছের প্রাথমিক বৃদ্ধির জন্যে 15 থেকে 20 দিন পর এ সময় নাইট্রোজেন জাতীয় সার যেমন ইউরিয়া সার ব্যবহার করতে হবে, যা গাছের পাতা ও লতাকে বৃদ্ধি করতে সাহায্য করে। এরপর ফুল আসার সময়, ফুল ফোটা শুরু হলে পটাশ সার অর্থাৎ এমওপি সার এবং ফসফরাস অর্থাৎ টিএসপি যুক্ত সার প্রয়োগ করতে হবে। ফল ধরার পর যখন ফল 5 সেন্টিমিটার বা একটু বড় হলে, ফল মিষ্টি ও বড় হওয়ার জন্য গোড়া থেকে 30 থেকে 40 সেন্টিমিটার দূরে রিং পদ্ধতিতে পটাশ সার ও সামান্য ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। বিশেষ যে সতর্কতা অবলম্বন করতে হবে, সরাসরি গাছের কাণ্ড বা শিকড়ে সার দেওয়া যাবে না। গোড়া থেকে কিছুটা দূরে চারিপাশে প্রয়োগ করতে হবে। সার দেওয়ার পর অবশ্যই সেচ দিতে হবে, হালকা সেচ, পানি জমে থাকলে চলবে না। প্রতি 10 থেকে 15 দিন পর পর মাকড় বা পোকা দমনের জন্য বালাইনাশক স্প্রে করতে হবে। তাহলে অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত যে ফলন সেটি আপনারা পাবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।